সরল একটা কথা উপস্থাপন করি, আপনারা হর হামেশা জেনে থাকবেন। এটা বাউল শিল্পী বলেন বা এই বুজুর্গানের দিন বলেন বা জানলেওয়ালার দল বলেন, আলেম সমাজ বলেন, সবাই শুনতে পাবেন যে এই যে ইবলিস চিনি না, শয়তান, মক্রম, এগুলো চিনি না। যে ইবলিস কী করেছিল, 6 লাখ বৎসর বা 9 লাখ বৎসর ইবাদতে মক্রমে লান্নতি পায়। আছে না একটা? কেন হয়েছিল? এত বছর লক্ষ লক্ষ বছর ইবাদত করে তথাপি লান্নত পেয়েছিল, তো জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, চির অভিশপ্ত হয়েছে। এটা আমরা জানি না, বলি না? কি করে বলেন, কি করে? ইবাদত করার পরে, কথাটা বুঝতে বললেন না তো, সহজ কথা বললেন, মানে লক্ষ লক্ষ বছর ইবাদত শয়তানে করেছে। শয়তান 1000 বছর একটা সিজদায় কাটিয়ে দিয়েছে, এমনও সিজদা দিয়েছে 1000 বছর চলে গেছে, সিজদাতেই আছে। এই জন্যই এক শ্রেণীর মারফতি ফকির আছেন পরিচিত, মারফতি ফকিরা বলে শয়তানে পৃথিবীতে সেজদা দেওয়ার স্থান বাকি রাখে নাই, সব জায়গায় সেজদা দিয়েছে, সেজদা কোথায় দিব? এরকম তর্ক শুনেন না? শুনেন, অবশ্যই শুনে থাকবেন, এগুলো আছে, প্রচলিত আছে। মানে কি? মানে বোঝাইছে শয়তান বিরাট ইবাদত করে, সেজদা করেছে, শয়তান সেজদা করে, বিরাট ইবাদত বন্দি করেছে, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, 1000 বছরের সেজদা দিয়েছে। এরপরেও শয়তান লানত পেয়েছে, অভিশপ্ত হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তাই না? এরকমই তো বিষয়টা কীরকম বুঝলেন? আমি যেটা উপস্থাপন করবো আপনারা কিঞ্চিত আন্দাজ করতে পারছেন। ইবাদত বন্দেগি, ধর্মের ইবাদত, দিনের ইবাদত বন্দেগি, ইবাদত বন্দেগি করতে হবে ভালো, আনুষ্ঠানিক যত ইবাদত বন্দেগি আছে এগুলো করতে হবে ভালো। আপনি সলাৎ পালন করেন, সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, দান সদকা করেন, নাফল দান সদকা আছে না, এগুলো করেন, তারপরে জিকির আজকার করেন, ধ্যান করেন বসে বসে, এগুলো সব করতে পারেন। এগুলো শয়তান করেছে, শয়তান আগেই করেছে, সারছে। সে এক এক তোপকায়, আসমানের এক এক তোপকায়, এক এক আসমান থেকে আর এক আসমানে গেছে ইবাদত বন্দেগি করে, ওই র্যাঙ্ক পাই না, আমার র্যাঙ্ক পদবি, পদ পদবি পাইতে 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 আরশ আজিম পর্যন্ত পৌঁছেছে না, সে কি পর্যন্ত পৌঁছেছে? লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছেছে। এবং লাউহে মাহফুজ সে নিজে দেখেছে, যে সৃষ্টির গুরুত্বপূর্ণ ফটক ফলক যেটা বলি আমরা, যেখানে আল কোরআন সংরক্ষিত আছে, এই লাউহে মাহফুজ পর্যন্ত সে স্বয়ং চক্ষে দেখেছে। শয়তান এতই মদত করেছে, স্রষ্টার অনুগ্রহ পেয়েছে এবং তার পদ পদবি বাড়িয়ে নিয়েছে স্রষ্টার কাছে, শেষ পর্যন্ত সে লান্নত পেয়েছে। কেন? স্রষ্টার একটা হুকুম পালন করে নাই, সেটিকে আদম সিজদা করার জন্য। এটা তো আমরা বুঝেন না? এটা বলেছেন যে ইবলিস ব্যতীত সবাই সেজদা করেছে। সেজদা, সেজদা মানে আনুগত্য, আনুগত্য মানে দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে একটা প্যাকেজ, মূল প্যাকেজ বিষয়টা, এটা কিন্তু একটা প্যাকেজ মতো, দিন প্রতিষ্ঠার যে একটা প্যাকেজ। আদম সৃষ্টি তো এরকম, আদম সৃষ্টি কেন করা হয়েছে? দিন প্রতিষ্ঠার জন্য করা হয়েছে, প্রতিনিধি করা হয়েছে। বলা হয় না তাকে প্রতিনিধি করা হয়েছে? খালিফা, আদমকে খালিফা করে পৃথিবীতে প্রেরণ করা হয় না? প্রতিনিধি করার, প্রতিনিধি কিসের? এই যে দিন প্রতিষ্ঠার একটা প্যাকেজ, দিন প্রতিষ্ঠার একটা মিশন, দিন প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে আদম থেকে। এই দিন প্রতিষ্ঠার প্রতি আনুগত্য করে নাই। আপনারা তো সমস্ত কথাই শুনেন, কিন্তু তুলেই দেখেন না তো। অনেক কথা আছে, অনেক কথার মধ্যে এটা আদমকে দিয়ে পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করাবেন, প্রতিনিধিত্ব করাবেন। তো এই প্রতিনিধিত্ব করাতে একটা প্যাকেজটা যে শুরু হয়েছে, এই কার্যক্রমটা শুরু হয়েছে, শুরুটাই তো আদম আলাইহিস সালাম। তো এই আদমকে সেজদা করতে, তার প্রতি আনুগত্যশীল হতে বলা হয়েছিল। কিন্তু সবাই হয়েছে, শয়তান হয় না। মানে কি? দিন প্রতিষ্ঠার ব্যাপারে সে নাখুশ ছিল, দিন প্রতিষ্ঠার কার্যক্রমের ব্যাপারে তার সমর্থন ছিল না, বিরক্তি ভাব প্রকাশ করেছিল। এই জন্য সে লালত পেয়েছে। এই কথা সহজে বুঝে আসে না? নবী রাসূলরা পৃথিবীতে এসে কী করেছেন? স্রষ্টার পথে দাওয়াত দেয় নাই? দাওয়াত দিয়েছে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? দিন প্রতিষ্ঠা করেছেন, দিন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন। বিষয়টা এরকম না? এই সহজ কথাটা বুঝেন নাকি? আমি ইবাদত করবেন, ইবাদত করে আপনি বুজুর্গ সাজবেন, বুজুর্গ হবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যান, বিরাট অলি হয়ে যান, বিরাট বান্দা হয়ে যান, মনোনীত বান্দা হয়ে যান, সমস্যা নাই। কিন্তু ইবাদতের যে সার সংক্ষেপের অবস্থানটা, সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠা। স্রষ্টার দিন প্রতিষ্ঠা যদি না থাকে, তাহলে আপনার এই ইবাদত বন্দিগি কতটুকু গ্রহণ করবে স্রষ্টা ভালো জানেন। এটা তো আমরা ফতুয়া দিলে হবে না, আমার মতো চুনুপুটি ফতুয়া দিবে না। আমি একটা তুচ্ছ মানুষের ফতুয়া দিতে পারবো না, দিলে নিজেকে ছোটো মনে হবে। বুঝতে পারলেন না? এই দিন প্রতিষ্ঠার উদ্যোগ থাকতে হবে। শয়তান এই দিন প্রতিষ্ঠা পছন্দ করে নাই, সব পছন্দ করেছে, ইবাদত করেছে, 1000 বছর সিজদা দিয়েছে, সব করেছে। কিন্তু এখন আমরা যদি শয়তানের মতো সকালে ইবাদতের মধ্যে মুগ্ধ থাকি, ইবাদত করতে হবে ঠিক আছে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে মাথা না কামাই, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আত্মনিয়োগ, অর্থনিয়োগ, মানে জান মালের ব্যবহার না থাকে, তাহলে আমি কোন ধরনের শয়তানটা আপনি চিন্তা করতে পারবেন? আমাকে মানুষ হইতে হবে। বিষয়টা বিবেচনা করে দেখবেন। সংক্ষিপ্ত কথা।